নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু একটু বেলাতেই শুরু হলো, রোদও ছেড়েছে, মেঘলা আছে, মেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। সকালের দিকে তো বৃষ্টি ফোটাচ্ছিল দু এক ফোঁটা করে, এখন কি হবে বোঝা যাচ্ছে না। শীতকালে বৃষ্টি হলে না কেমন একটা বিশ্রী ব্যাপার হয়। না না, আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে, রোদ হচ্ছে তো। তো এখন শীতের পোশাক মাও খুলেনি, সোনামারও খুলে দিইনি, হালকা হালকা হাওয়া আমি ঘরের মধ্যে খুলে দিয়েছি, ছিলাম গরম হচ্ছিল। তো এবার যাচ্ছি ও মাথার দিকে। বাবা এরা দুই বোন যা করছে, যা যা হবে হবে কি হবে, যা আপনারা সঙ্গে থাকুন, এখন থেকেই শুরু করলাম আজকে পর্ব, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জলেতে একটু গরম করে সকালবেলা রেখেছিলাম, এখন ফের আবার গরম করলাম। যাচ্ছি ও মাথায়, সোনামাকে খাওয়াবো। ওদিকের ঘরে গরম ভাত রান্না হয়েছে সকালবেলা, সৌরভ বসেছে পড়তে। এখন সৌরভ এই কদিন তাও একটু বেলায় উঠলে অসুবিধা হচ্ছে না, এবার তো স্কুলে যেতে হবে, খুব সকালে উঠতে হবে, সেইটা নিয়ে বলছে মা ঠান্ডার সময়, কিন্তু কিছু করার নেই। ও একটা খুশিতে আছে, স্কুল নতুন স্কুলে যাবে, একটু অনেক দূর যাবে, একটা পারাপারের ব্যাপার, মানে ও একটা ইয়েতে আছে। তারপর আবার মাঝে মধ্যে বলছে কি ওখানে বসবার ওইখান থেকে পরোটা খাওয়া, ওটা অদূরতে যেতে পারবেন, অত দূর কি বাজার পর্যন্ত? বাজারের একটু আগে। হ্যাঁ, কালকে মন ফোন করে বলতে আমি এখন ওঠাম্মা একটা কথা বলছি, আমি কি আমি এখন কোথাও বেরোতে পারবো না, আমার এখন ভীষণ পড়ার চাপ। ছেলেপুলে এই সব ঢুকে গেল, আসতে হবে না। সারা বলে বছর আমি সেই গরমের ছুটিতে গিয়ে আমার জাটা মাসের সঙ্গে আমি সাঁতার সে হবে কোন, সে তো বৈশাখ মাসে। হ্যাঁ কালকে রাত্রে কুয়াশা পড়েনি, হ্যাঁ একদম গাড়ির উপরে শিশির পড়েনি। অন্যদিন গাড়িতে বসি ভিজে যায়, পড়েনি, চারিদিকে সাদা হয়ে থাকে, সেটাই তো সকালবেলা উঠে উনি কেমন একটা গরমের সকাল সকাল মতো মনে হচ্ছিল, কিন্তু ঠান্ডা। রাত্রেও ঠান্ডা কম ছিল। হ্যাঁ, আমাদের মোরগ ঝুড়িগুলো এবছর গ্লেজ দেয়নি ঠিক মতো, বুঝলি? না, এগুলো শুকিয়ে যাচ্ছে। বাগান বাড়িগুলো অনেকদিন পর জল পেয়েছে কালকে, বাবা একটু আগে সব গেস্ট বেরিয়ে গেলেন, আজকে তাদের চেক আউট। আবার সন্ধ্যাবেলা নতুন গেস্ট আসবেন। গত দুদিন মানে ব্যাঙ্গালোর, কাকিমা, গড়িয়া, বারাসাত ওরা বেরিয়ে যাওয়ার পরে, ওরা 3 দিন ছিলেন, ওনারা বেরিয়ে যাওয়ার পরে নতুন গেস্ট যারা ঢুকেছিলেন গতকাল আর গত পরশু, এই দুদিনে আপ্যায়ন ভর্তি ছিল। সকালবেলা একটু আগে বেরিয়ে গেলেন ওনারা বেরিয়ে গেলেন, তারপরে আমরা এই মতো দেখে। হ্যাঁ, আর আবার বিকালে নতুন গেস্ট ঢুকবেন। বাবা ডাব খেতে বলেছে। খাও, এখানে ডাব রাখা আছে। এই চারাগুলো কালকে জল দেওয়া হয়েছে না আজকে রে সকালে এখন জল দিস না। হে নুনু, ফুল রে, এ ফুল তোমার হাতে কি মা? ওটা এটা যেন পড়ে না, দেখো এটা পড়ে গেলে হবে না, এটা তোমার জলের বোতলের ঢাকনা। চল, বাপিদা কবে আসবে? 24 তারিখে বললো তো তাই, জানুয়ারি 24 মাসে। আজকে তুই 11 তারিখ। হ্যাঁ, 11 তারিখ আর কদিন পরে। 13 তারিখ থেকে এখানে রান্না বান্না হবে নাকি? 13-14তে কেউ আসতে চাইলে ঘরোয়া ভাবে যোগাযোগ করুন, কারণ 13-14টা আমাদের ফাঁকা আছে। আতপ চালের ভাত, আলু সেদ্ধ রান্না হয়েছে। বাবা নিজে আতপ চালের ভাত আতপ চালের ভাত ভালো হয়েছে, বাবার একটু আতপ চালের ভাতে টানে। আমার বলতে আমি এক বস্তা কামিনী ধান কেনাইলে একদম না। ও মা, ওই বালতিতে খানিকটা আতপ চাল আছে, ঝামেলা একদম বাড়িও না। এবছর ঘরের কাজ বল, ওইসব ধান চাল নাড়াচাড়া করার সময় হবে না। হ্যাঁ বলতিস না। আজকে গরম আছে, পুকুরে মাছ ধরবে নাকি মা? নাচতে দে, নেবে না, নেবে না, নেবে না, নেবে না, আর নেবে না। কিরম কায়দা করছে না, এখানে মায়ের হাতটা ধরছে, ধরে ওর পাটা এখানে তুলে দিচ্ছে। ও সেটা আর করে আর করবে না।
নাচো 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 নাচু নাচু নাচু, সবসময় কে নাচু নাচু করে? দুধ মেয়েরা নাচু নাচু করে। কেমন করতে না মানো নাও, নেবে না। কোথার থেকে ওকে দুটো খাইয়ে নিয়ে আসলাম। এবারে জুতো পরানো চলছে, গাড়িতে বসিয়ে দেবো। ওই যে ওয়াকার, ওতে বসাবো এখন। হ্যাঁ বল। আসলে ঝামিয়ে বসে পড়েছি, ওদিকে মেয়েটাও কান্নাকাটি করছে। আর খাওয়া দাওয়া এখনো করিনি, এগুলো ধুয়ে মেজে করবো। কালকে থেকে থাল বাসন জমা শুরু হয়েছে। আর ওখানে তো একদিন হচ্ছিল, ওদিকেই মাজা ধোয়া হচ্ছিল সবকিছু। এইগুলো মাজা ধোয়া করে উঠবো, ঘর দর গোবর মাটি দেবো। আবার বেলা বাড়ছে, মেয়েটা চান করাতে হবে। সোনামা ঘুমিয়ে পড়লো এই মাত্র দোলনাতে। ওর মুখে একটু বোরোলিন লাগিয়ে দিলাম, দুপাশে ফাটছে খুব, স্কিনটা খুব শুষ্ক। ও ঘুমাক, এবারে আমি দুটো খাবো। কালকের গার কাছাকাছি জিনিসপত্র সব শুকনো, তুলে এই ঝাঁপ বেঁধে রাখা। ভাঁজ করবো, সেই সময় হয়নি, এখন এটা করব। এই কি হলো? এক্ষুনি উঠে গেলে। একটু বোরলিন লাগিয়ে দিয়েছিলাম, যে এবার ঘুমিয়েছে থাকবে। ও বাবা, সে উঠে পড়েছে। সব ঘেঁটে ভাত, দুটো ভাত খাবো, খিদে পেয়েছে, এখনো খেতে পারলাম না। আর ওর বাবা আবার এক জায়গায় গেল এক্ষুনি, একজন এসছিল, তার সঙ্গে যাওয়ার প্রয়োজন, সেও ছুটলো। কিছু খায়নি বলতে, ও খাবে হয়তো ছাতু খুব বেশি হলে। আর আমি এখন দুটো দেখি কি দিয়ে খাওয়া যায়। ও মাথায় তো গরম ভাত হয়েছিল, বাবা মা ওরা সকাল টানে খেয়েছে, সৌরভও খেয়ে নিয়েছে। সোনামাকে খাইয়ে দিলাম, চান দান করে পুরো ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার একটু গোবর মাটি দিয়ে কিছু কাছাকাছি করে চান করে উঠবো। আবার তো দুপুরে রান্না আছে, কিন্তু সে আর হয়ে উঠছে না। এর মধ্যে আবার সৌরভ একটা ডাব নিয়ে এসছে ওর মাথার থেকে। ঠাকুরদা বলেছে ডাব খাও এর থেকে, তো এখন ওই ডাব এনে রেখেছে, সেটাও কেটে দিতে হবে। পুরো ঘুম ভেঙে গেছে, কিন্তু আমি দুটো খাই আর কাজ করি বাবা। হ্যাঁ দুত্তু ঘুমাইনি আজকে, কোনো ঘুম নেই যাকে। দাদার সঙ্গে দুত্তু করো, যাও যাও, বলো তো আমার নিয়ে। বাজারে গেছিলাম, বাজার থেকে কোমলের লজে তো জল নেই, আবার ওই পথ দিয়ে ঘুরে গোপালের ওখান থেকে 3 ড্রাম জল নিয়ে ওর লজে ঢুকিয়ে দিয়ে আসছি। ওই জন্যই গেছিলাম, কারণ আবার এই দুটো পার্সেল আছে বাজারে, দেখা হলো সুদীপের সঙ্গে দিয়ে দিলাম। ধরো আমি ঘুমাওনি কেন? হ্যাঁ, এটা তো একটা সানগ্লাস জাতীয় কিছু আছে মনে হচ্ছে। হাত পরে বুঝে গেছে। দাদা দেখ, আই যাই যাই না আবা ওদিকে তাকা, টুকি। এই দাদা কি বার করছে? দাদা দাদা পেছনে 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 পেছনে। দাদা ওইটা জানে দাদার জিনিস, ওই জন্য দাদা টুক করে খুলছে। এই যে ঘড়িটা কালকে এসছে, সেইখান থেকে পড়ে হচ্ছে, রাত্রির থেকে নিয়ে এই পর্যন্ত ঘড়ি পরে ঘুমাচ্ছে। আর এই সানগ্লাসটা ফোল্ডিং সিস্টেম জেনেছে, তাই ওর বেশি ইন্টারেস্ট। খুলে দেখি কিরম কি ব্যাপার। বলে বাবা একটু হিন্দু দেখি, এটা হামি দিয়ে, এটা হামি। আচ্ছা কিরকম ফোল্ডিং কিরকম? ওই দেখো, এইগুলো সব হবে। আচ্ছা, এইখানেও ভাঁজ হবে। আচ্ছা, ওরে বাবা দারুণ কর। থ্যাংক ইউ মামা, এই ঘড়িটা আর সানগ্লাসটার জন্য। আরো অনেক কিছুর জন্য। মামা কি শুধু ঘড়ি আর সানগ্লাস পাঠিয়েছে? অনেক কিছু পাঠিয়েছে তোমার।
স্কুল ব্যাগ আছে, স্কুল ব্যাগ আছে, জলের বোতল আছে, টিফিন জামা বক্স জুতো আছে। মোজা অনেক কিছু। মানে এই সৌরভ এবার স্কুলে যাবে, নতুন স্কুলে, তাই জন্য সৌরভের সব কিছু রোদে যাতে না লাগে, টুপি, সানগ্লাস। কিন্তু আমাদের এইখানে লোকালি এইগুলো যদি পরে যায় কেউ, সানগ্লাস পরে বা টুপি পরে, বলবে স্টাইল দিচ্ছে, এই করছে ওই করছে। কিন্তু যিনি পাঠিয়েছেন বা অন্য আর 5 জন ভাববে যে এগুলো কোন কাজে ব্যবহার হয়। যেমন যেমন ধরুন আমি যদি সানগ্লাস পরি, গায়ের মেয়ে ও মানায় না, তোমাকে এই পরে বেশি স্টাইল দিচ্ছে। কিন্তু আমি বুঝি না যে সানগ্লাসটার কাজ কি, স্টাইল দেওয়া না রোদের থেকে রক্ষা বা ধুলোবালির থেকে, আমি সেটাই বুঝি না। তো অনেকে এই ধরনের মন্তব্য করেন, সেটা তাদের ব্যাপার। তাদের কাছে মনে হয় গ্রামের মেয়ে বউরা মানে তারা আর কোনো কিছু পরবে না, তাদের জন্য কিছু না, সবই সব শহরের বাদ দাও। মানুষের জন্য। একটা মামা দিয়েছে, থ্যাংক ইউ মামাকে। থ্যাংক ইউ কতবার দেবে, যেদিন পেয়েছো সেদিন তো ফোনে দিলে। আর এই এই জলের, জলের বোতল তো এটা দুখানা। এটা ছাড়াও এখন জল খাচ্ছে না। শোনো না, এইটাই করে লাভ একটা জিনিস হয়েছে, শীতকালে তো এখন বেশি একটা জলের দিকে যাচ্ছে না, কিন্তু এইটা হয়ে কালকে 2 বোতল বলেছি, আমি 2 বোতল শেষ করেছি। আর এইটার একটা সিস্টেম কি, আমারও বেশ পছন্দ হয়েছে এই সিস্টেমটা। মানে যে তুমি মনের ভুলে ঢাকনা খুলে কোথায় রাখবে, এই করবে ওই করবে না, এর সঙ্গে সেটিং। এবার এইটা তো মুখ লাগিয়ে লাগিয়ে খাচ্ছে মোটামুটি 2খানা বোতল, তাই একটা বের করে দিয়েছি, আরেকটা আছে। আর এই ব্যাগটার মানে কত জায়গায় যে চেন আর কত কিছু সিস্টেম, ও সেইগুলো উদ্ধার করে করে আবার পড়েছিল, এইখান থেকে সামনে দিয়ে আবার এ করার। খুব সুন্দর ব্যাগটা। এই দাদা দাদার বইটাই ভরলে তখন ব্যাগটা ঝুলে যাবে, প্রচুর চেন টেন ব্যাগটা। দুগাল খাবে না, আর নেই দিয়ে খাচ্ছে বলে। ও আমি জানি, সব গুড় দিয়ে আমি ভাত খাই না। গুড়, পাকা কলা, খাও তুমি। কর্ক ভাত ছিল, রাতের ভাত। ও মাথায় গরম ভাত হয়েছে, ওটা খেলে হবে না, এইগুলো তো নষ্ট হয়ে যাবে। তো এই তো জল ঢেলে দিয়ে এইভাবে খাওয়া চলছে। খাও। আমি খাই। এইসব কাজ করতে সময় লাগে না, কিন্তু কত সময় দেরি হলো, এতক্ষণে সব কমপ্লিট হয়ে যায়। তাই মেয়ে নিয়ে এখানে না দিলেও তো হবে না, দুপুরবেলা আবার রান্না বান্না আছে। ওর মাটিটা দিয়ে নিয়ে একটু কাছাকাছি করে চান করবো। ও এতক্ষণ ঘুমায়, কিন্তু আজকে কি ঘুমালো তাই বুঝতে পারলাম না, 3 সেকেন্ডও ঘুমালো না। শুইয়ে দিয়ে ওই যে বলির লাগিয়ে পেছন ঘুরতে পারলাম না, অমনি উঠে পড়েছে। ওই এখন হুম 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 হুম। ঘের ছেঁচা হয়েছে কমলের, তো ঘেরের থেকে ছোট তেলাপুয়ে হাঁড়ি ভর্তি করে নিয়ে এসছি। আমার আসতে দেরি হচ্ছিল বলে ও ফোনের পর ফোন করছে, লাস্টে দেরি করছি, ও হাত পা ধুয়ে হাঁড়ি নিয়ে ও চলে আসছিল। আর সেই মুহূর্তে আমি এসে গেছি। এখন স্কুটিতে করে এই মাছ নিয়ে চলে এসছি, নতুন পুকুরে ছাড়বো। ঘেরের একটা অংশ ছেঁচতে বাকি ছিল, সেটা চড়া জায়গা, সেখানে বিশেষ মাছ শাক হয়নি। তো তেলাপুয়ে ছোট এগুলো হয়েছে, এগুলো এই পুকুরে দেওয়া হবে। এখন দেখা যাক। কাছের মতো জল একদম, এতে আছে কিছু মনোপ্রিয়া, কিন্তু আর এই যাচ্ছে তেলাপুয়া। এতে লাইলেন্টিকা আছে নাকি? এগুলো সবই তেলাপুরি। এই তেলাপুরি না, যা 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 বাবা, যা যা যা, ও চলে যা চলে যা। প্রচুর মাছ, এরা যদি ছানা পোনা দেয় তো এরা প্রচুর দেবে। ওই দেখ কি গতিতে সব চারিদিক যাচ্ছে, চারিদিকে চলে যাচ্ছে। সুইমিং পুলের জলে ডোবা, জলে ডোবা, সুইমিং পুলের মতো লাগছে, জাম হয়ে যাচ্ছে জলে ডোবা। আরে অনেক মাছ তো, বেশি করে জল ভর্তি কর, ছেড়ে দিলে একটু ফাঁকা জায়গায় দে। ওয়াও, যা তোদের নতুন ঠিকানা। আর এই ঠিকানাটা অনেকদিন থাকবে, অনেকদিন থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা সব কাঁচ মতো জল, তো ওরা সব বেরিয়ে ওরা যাচ্ছে। বলছি বাহ কোথায় ছিলাম আর কোথায় এলাম। এখন সুইমিং পুলের মতো লাগছে। একদম এই সাইডে দেখ, হ্যাঁ, নীল জল। ওয়াও,
যা, একটাও মাছ কাটেনি, সব চলে গেছে। না, আরে ওই তো তুললাম আর শুনে শুনে বাইক নিয়ে চলে এলাম না। তাহলে মোটামুটি তেলাপিয়া দেওয়া হলো। এরা যে মানে বাচ্চা ছাড়বে বা এরা তো এরা বংশ বিস্তার করে একদম ভরিয়ে দেবে। পুরোটা ভরিয়ে ফেলবে। তো আমরা আর এখানে দাঁড়াবো না, আমরা এখান থেকে শিখবে। চলে যাবো। হ্যাঁ, যে মাঝে মাঝে এগুলো অ্যাটাক করবো, অ্যাটাক করবো, বা টেস্ট করবো যে কত কি হলো। একদম একদম। তাও পড়েছে ঠান্ডাটা যেন অতিরিক্ত লাগছে, হাওয়া, হাওয়া উত্তরে হাওয়া নদীর ধারে। হাওয়া থাকার জন্য আমরা আবার চলে এসেছি ঘেরের কাছে। এধারের অংশে মাছ হলো না বিশেষ, অল্প কিছু হয়েছে। অরুণ কাকা এখানে দাঁড়িয়ে আছে, আমাদের সুরঞ্জন আছে। সেই বাগা বাগা ট্যাংরা গুলো কোথায় গেল? এতে কি মাছ আছে? ট্যাংরা? এই ট্যাংরা এসে জাল তো ইয়ে হয়ে গেছে দেখছি। না, আর এই ঘেরের মতো মাছ এই ঘেরে নেই। না তা নয়, কিন্তু ট্যাংরা কতটা হয়েছে? এই নেটটা নিচে পড়ে গেল। বাগদা, বাগদাও আছে। বাগদা আছে, এই যে হালকা উঁচু কর। ও, এই যে এই পায়রা, ছোট পায়রা, হেভি টেস্ট। এই নেট কেন? এতে এই ঘেরে চলে গেলে আর তো তার আর খবর হবে না। ওই জন্য খুব রিস্কিতে আছে। দরকার এই সাইডে রাখ। সরে যাও, পড়ে যাবা ঠান্ডায়। বাসু, শালা ভগ্নিপতি দুজনে ঘুরে বেড়াচ্ছ, আর রাস্তা দিয়ে বাড়ির পাশে দেখলাম বড় বড় হাঁস ঘুরে বেড়াচ্ছে। কি করছো তোমরা? হ্যাঁ? বাবুখানা বাড়ি ওই যে তোমাদের বাড়ির সামনে দেখলাম। রঞ্জন, ঠান্ডায় তো মোটামুটি জমে যাওয়ার মতো অবস্থা। এতে কি মাছ টাছ আছে কিছু? কোথারক ওখানে আল দিচ্ছ কেন? কাঁকড়ার খাদ নাকি? ও আচ্ছা আচ্ছা। তো এর ভিতরে কি আছে মনে হচ্ছে? ট্যাংরা আছে না? হ্যাঁ হ্যাঁ। কালকে দেখুন আমি তালমারি সাথে বৌমাইয়ের না গীতা বলতে না না ওই যে মহিলাটা আছে, হ্যাঁ। আমি বলছি ও বৌমা ওখানে দাঁড়িয়ে আছে কেন এসো, বলছে, না 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 বৌমা না। হ্যাঁ ওইদিকে হাঁটা করে। এই মাঝারি তেলাপিয়া আছে এগুলো। এখানে কটা বড় তেলাপিয়া। হ্যাঁ, আচ্ছা এই মাছগুলো কি করতে যাচ্ছিস? আরে এই সাইজটা তো সেই সাইজ, এই ভেটকিকে হার মানাবে এর টেস্ট টেস্টও সেরকম একদম। এই ভেটকি কিন্তু ওখানে রাখা বলে। এই জলটুকু আর পাম্পে আর উঠছে না। এটা না উঠছে না বলতে পাম্পে কারেন্ট নেই। ও কারেন্টও নেই। হ্যাঁ, এই জন্য কারেন্ট নেই এখন এই থালা দিয়ে বাঁধ দিয়ে ছেঁচা হচ্ছে। লোডশেডিং এইটুকু জল না তুললে মাছটা ধরাই যাচ্ছে না। লাফালাফি করছে তো, হ্যাঁ, ভেটকিটা এইখানে রাখা, খোকা ভেটকি। ওই তো জল খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এত কাঁকড়া আমরা দেখতাম ভাসতো কমল, অবশ্য সেই দুটো মাল পাওয়া গেল সব খাদে। চলো হ্যাঁ, শেষমেশ এই তো টেংরা বেশি হয়নি, তবে টেংরাগুলো যা আছে সাইজের আছে। হয়নি, তবে একটা বাগদা আছে দেখেছিস? বাগদাটা দেখ, বাগদা এই রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে একটা মিল আছে। টাইগারের সঙ্গে মিল আছে। দুটো পায়রা মাছ আছে দেখেছিস? এই পায়রাগুলো যদি ও, বড় হয় এটা ছোট হয়। এই পায়রাগুলো হেভি টেস্ট হ্যাঁ, ভাই। এটা ঘেরের পায়রা, নদীর বড় 1 কেজি সাইজের পায়রা এরকম টেস্ট হবে না। ভাই 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 যাস নি, বড্ড ভালোবাসি তোদের। এই জালটা ধর আমাদের এই প্লাস্টিকে কি আবার আছে, প্লাস্টিক কিছু আছে। ওটা কি মাছ ওটা দেখি? ও, ও মাছটা হেভি মাছ, ওটা ছেলে মাছ। এটা ছেলে মাছ না, এটা এই মাছটার নাম ভুলে যাচ্ছি। এই মাছটা দারুণ টেস্টফুল একটা মাছ। না না, ভোলা না, ভোলা বা সিলেট না, তেড়ে মাছ। হ্যাঁ তেড়ে মাছ, তেড়ে মাছ দারুণ টেস্টি।